সুপ্রভাত দর্শক বন্ধুরা, এইচডি লাইভ 24/7 এর সুপ্রভাত ইন্ডিয়া অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আজ রবিবার, ইংরেজি 19শে জুলাই 2026। দেখে নিচ্ছি আমাদের রাজ্য থেকে প্রকাশিত আজকের ফরিয়াদ পত্রিকাটি। এখানে কি কি সংবাদ শিরোনাম রয়েছে। প্রথম পাতায় যে সংবাদ শিরোনামটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যন্তর মন্তরের নাটকীয় পরিস্থিতি। সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ। অর্থাৎ সোনম ওয়াংচুক দীর্ঘদিন এখানে অনশনরত অবস্থায় রয়েছেন এবং ওনার অবস্থা পরিস্থিতি, ওনার স্বাস্থ্যের অবস্থা দিন দিন দ্রুত অবনতির পথে চলছে। তারপর গতকাল অর্থাৎ 18 জুলাই পয়লা আষাঢ় ওনাকে দিল্লির পুলিশ হাসপাতালে নিয়ে গেলেন। তারপর বাকি বিস্তারিত সংবাদটা এখানে 2 পাতায় রয়েছে, আপনারা পড়ে নিতে পারেন। একই পাতায় রয়েছে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিকলাল দত্ত প্রয়াত। মানিকলাল দত্ত একটি যথেষ্ট জনপ্রিয় নাম আমাদের রাজ্যের, একজন নাট্য ব্যক্তিত্ব এবং একজন বিশিষ্ট বিখ্যাত ছাত্র দরদী শিক্ষকও বটে। উনার প্রয়াণের সংবাদ পাওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি ছুটে গেলেন ওনার বাড়িতে। তারপর আরো অন্যান্য বিশিষ্ট যারা নাট্য ব্যক্তিত্বরা রয়েছেন রাজ্যের বুদ্ধিজীবী মহল, শিক্ষানুরাগী মহল, সবাই রবীন্দ্র ভবনে ছুটে গিয়েছিলেন কালকে ওনাকে শেষ শ্রদ্ধাটুকু জানাতে। এই নিয়ে সংবাদটা রয়েছে প্রথম পাতায়। আমি যা বলেছি এটা খুবই সংক্ষিপ্ত আকারে বলেছি, কিন্তু আরো বিস্তারিত সংবাদটা পড়ার জন্য আপনারা এই প্রথম পাতায় দেখে নিতে পারেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিকলাল দত্ত প্রয়াত সংবাদটি। পাশে রয়েছে আরো সংবাদ শিরোনাম বিশালগড় ছিনতাইকাণ্ড, দালালের পরামর্শে প্রভাবিত মামলার তদন্তকারী অফিসার। তারপর রয়েছে রাজ্যে জেলাভিত্তিক অভিভাবক মন্ত্রিত্ব চালু, প্রশ্ন কাজ হবে নাকি বাড়ছে খরচ। তারপর বাড়ছে নারী নির্যাতন, গণধর্ষিতা নাবালিকা, সামাজিক অবক্ষয়, এগুলো নিয়েও ফলাও করে সংবাদ ছাপানো হয়েছে আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায়। আজকের ফরিয়াদ পত্রিকার প্রথম পাতায় আরেকটি গুরুত্বপূর্ণ খবর এখানে দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী সচিব থেকে অব্যাহতির পর নয়া দায়িত্বে প্রদীপ চক্রবর্তী। প্রদীপ চক্রবর্তী, যিনি এতদিন মুখ্যমন্ত্রী সচিবের দায়িত্বে ছিলেন এবং অন্যান্য আরো দায়িত্বে ছিলেন, ওইখান থেকে অব্যাহতি দিয়ে ওনার জায়গায় কিরণ গিত্তে ওনাকে নেওয়া হয়েছে এবং এই নিয়ে ওনাকে রাজ্য নির্বাচন দপ্তরের কমিশনার করা হয়েছে। এই সংবাদটি ফলাও করে ছাপানো হয়েছে প্রথম পাতায়। তারপর পাশাপাশি আরেকটি সংবাদ শিরোনাম রয়েছে এখানে 470 আরক্ষা কর্মীর দীক্ষান্ত সমারোহ, পুলিশকে আধুনিক, শিক্ষিত ও মানবিক হবার আহ্বান মুখ্যমন্ত্রীর। অর্থাৎ গতকাল 470 জন আরক্ষা কর্মীর তাদের দীক্ষান্ত সমারোহ সমাপ্ত হয়েছে পুলিশ ট্রেনিং কলেজে। সেখানে মুখ্যমন্ত্রী অভিবাদন গ্রহণ করেছেন, প্যারেডে অংশ যারা করেছেন সেখানে দীক্ষান্তীরা তাদের অভিবাদন নিয়েছেন। তারপর উনি বিশেষ করে এখন প্রযুক্তির যুগে পুলিশকে আরো আধুনিক, শিক্ষিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি সেটি হচ্ছে মানবিক হবার আহ্বান মুখ্যমন্ত্রীর। বিস্তারিত সংবাদটা আপনারা এখানে পড়লে বুঝতে পারবেন এখানে কত নাম্বার ব্যাচের পুলিশ কনস্টেবল তারা, এবং বিশেষ করে তাদের মানবিক মূল্যবোধের ব্যাপারে মুখ্যমন্ত্রী আরো কি কি বলেছেন আপনারা পড়ে নিতে পারেন প্রথম পাতায়। তারপর সংস্কার ও ভাবমূর্তি পুনরুদ্ধার, চ্যালেঞ্জের মুখে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। আমরা জানি ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, একটি খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান রাজ্যের, বিশেষ করে উচ্চ শিক্ষার জন্য আমাদের রাজ্যের যতগুলো কলেজ রয়েছে এগুলো যে পঠন পাঠনের ব্যবস্থা, তারপর একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এগুলো হচ্ছে। তো সেখানে নতুন বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য উনি দায়িত্ব নিয়েছেন এবং ওনার কাছে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করা, তারপর যেখানে যেখানে কিছু পরিবর্তন করার দরকার এগুলো কিভাবে করবেন, এই ব্যাপারগুলো যদি আপনারা কৌতূহলী হয়ে থাকেন অবশ্যই পড়তে হবে আজকের ফরিয়াদ পত্রিকা আজকের দিনে। তারপর 13,75,000 টাকা উধাও, আমতলী থানাকে ঘিরে বিস্ফোরক অভিযোগের ঝড়। 13,75,000 টাকা, দুষ্কৃতীদের দৌরাত্ম পুলিশের ভূমিকায় বড় প্রশ্ন, এটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তারপরে পিকে চক্রবর্তীর নিয়োগ ও নিট কেলেঙ্কারি নিয়ে সরব জিতেন্দ্র। রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য দলের সাধারণ সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সদ্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যিনি সচিব প্রদীপ চক্রবর্তীর, ওনাকে ওনার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আরেকটি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়ে সরব হয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। উনি কি বলছেন অবশ্যই আপনাদের মনে একটু বাড়তি কৌতূহল তো থাকবেই।
উনি গতকাল সাংবাদিক সম্মেলনে কি বলেছেন সবটাই এখানে তুলে দেওয়া হয়েছে 2-এর পাতায়। আপনারা আরো সংবাদও রয়েছে এই ব্যাপারে। তারপর ত্রিপুরার কৃষি আজ এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। রাসায়নিক সারের ব্যবহার কমলে উৎপাদনশীলতা কি বাড়ছে? টেকসই কৃষির প্রশ্নে নতুন করে ভাবার সময় হয়েছে। এই কৃষি নিয়ে এবং একটি গুরুত্বপূর্ণ সংবাদ এখানে দেখতে পারেন আপনারা। তারপর সামাজিক অবক্ষয় বাড়ছে, নারী নির্যাতন, গণধর্ষিতা, নাবালিকা। এটা আমি একটু আগে পড়েছি, তবু আমার নজরে যেহেতু আরেকবার এসছে, এটা তো বলার অপেক্ষা রাখে না যে সামাজিক অবক্ষয় না হলে এই ধরনের পরিস্থিতি হতে পারে না। বারংবার রাজ্যে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, মহিলা কমিশন রয়েছে, সবাই যার যার দায়িত্ব পালন করছে, কিন্তু তথাপি যদি এই ব্যাপারগুলো একদম ঘর থেকে এবং অভিভাবিকাদের মাধ্যমে এবং আপনি বলেন পাড়া থেকে, লোকালিটি থেকে, সমাজ থেকে যদি সবাই সতর্ক না হয়, সজাগ না হয় এবং বাচ্চাদেরকে, সে ছেলে হোক মেয়ে হোক, সবাইকে যদি এভাবে জাগ্রত না করা হয় এবং যেটাকে আমরা বলবো মোরাল এডুকেশন, নৈতিক শিক্ষা ইত্যাদি যদি দিয়ে তাদেরকে হৃষ্টপুষ্ট না করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই এই ধরনের অবক্ষয়ের বিস্ফোরণ ঘটে এবং এটা সত্যি লজ্জাজনক। তো এই নিয়ে নাবালিকা গণধর্ষিতা সংবাদটি রয়েছে, আপনারা আরো বিস্তারিত পড়ে নিতে পারেন, যদিও 2-এর পাতায় এটা সম্পূর্ণ খবর রয়েছে। তারপর পাশে একই সংবাদ পত্রে আরো কিছু সংবাদ শিরোনাম রয়েছে। বেহাল দশায় জাতীয় সড়ক, নিম্নমানের কাজ নিয়ে ক্ষোভ। আজকের ফরিয়াদ তার পরের পাতায় দেখছি, এখানে 2-এর পাতায় রয়েছে ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বিলোনিয়া কলেজের জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা। তারপর প্রথম পাতার পর বেশ কিছু সংবাদ শিরোনাম এখানে রয়েছে। তারপর আজকের ফরিয়াদ 3-এর পাতায় রয়েছে, আটক হলো এক নেশা কারবারি, সিদাই থানা এলাকায় ঝটিকা হানাদারি, উদ্ধার 5 লক্ষাধিক টাকার শুকনো গাঁজা। তারপর জরাজীর্ণ রাস্তার সংস্কারের উদ্যোগ নেই, মিনি ট্রাক গিয়ে পড়লো খাদে। তারপর 31শে জুলাই বিলোনিয়া রক্তদান শিবির। তারপর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে সচেতনতামূলক শিবির। তারপর 10 দফা দাবি নিয়ে তফসিলি জাতি সমন্বয় কমিটির গণ অবস্থান। তারপর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রে কার্যত অস্তিত্বহীন কংগ্রেস, সিপিআইএম। তারপর নেশার টাকার জন্য ঠাকুর ঘরও ছাড় পাচ্ছে না চোরের হাত থেকে। তারপর হীরালাল জৈন জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি, ধীমান ভৌমিকের লেখা। এর পরের পাতা 4-এর পাতায় রয়েছে আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদকীয় গ্রাম গতি, স্লথ গতি, দুর্গম গতি, ধীর গতি ইত্যাদি আমরা শুনেছি, কিন্তু গ্রাম গতি সত্যি শব্দটি একটি অভিনব বটে। আমার খুব ইচ্ছে হচ্ছে সম্পাদকের একটু পরে নিতে, যাতে আপনাদের একটু পরিশ্রমটা আমি লাঘব করতে পারি। উন্নয়ন কর্মে বিশেষ সাফল্যের জন্য ত্রিপুরার 80% গ্রাম পঞ্চায়েত জাতীয় স্বীকৃতি পেয়েছে। প্রত্যন্ত এলাকার গ্রামগুলো উন্নয়নের ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের পঞ্চায়েতগুলো কেন্দ্রীয় সরকার দ্বারা পুরস্কৃত হয়েছে। মুখ্যমন্ত্রী এ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাজ্যের 75% এলাকা গ্রামেই উন্নয়নের গতি ত্বরান্বিত করতে হবে, স্বাভাবিক ভাবনায় এটাই আসে। ভোটের জন্য দেখনদারি উন্নয়ন এক, আর মানুষের জীবনযাত্রার মান পরিবর্তনের জন্য সুষ্ঠু ও সৎ উন্নয়ন আরেক। নানা কারণে বিগত সরকারগুলি রাজধানী ও বড় শহরেই উন্নয়ন সীমাবদ্ধ রাখত, সেটা দেখনদারি। তাতে দেশের অন্যত্র থেকে আসা মানুষের কাছে ভূয়া প্রগতি তুলে ধরা যেত। গ্রামীণ এলাকায় পরিকাঠামোগত, জীবনযাত্রার মান, আর্থিক ও কর্মসংস্থানগত উন্নয়ন প্রাথমিকভাবে চোখে পড়ে না, কিন্তু রাজ্যকে শক্তিশালী আর্থিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাজ্যকে শক্তিশালী আর্থিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে এসব জানা তথ্য। ভারতীয় চিন্তাবিদ ও মুখ্য রাজনীতিবিদরা গ্রামীণ ভারতের উন্নয়নের কথা বারবার বলেছেন, সেটি করতে পারলে দেশের আমূল পরিবর্তন হবে সেটিও বলেছেন। সে লক্ষ্যে গ্রাম এলাকায় কেন্দ্রীয় রাজ্য সরকারের প্রকল্পগুলো সাজানো হয়েছে। যত প্রকল্প রয়েছে সেগুলোর স্বচ্ছ, সুষ্ঠু এবং সৎ বাস্তবায়ন হলে ত্রিপুরার চেহারা বদলে যেতে পারে। সম্ভব হলেও সেটি হচ্ছে না কেন? মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পঞ্চায়েতের অধিকাংশ ভালো কাজ করছে, তাহলেও সমস্যা থেকে যাচ্ছে। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, নেশা প্রতিরোধের ক্ষেত্রে অনেক গ্রাম পিছিয়ে। যোগাযোগ ব্যবস্থা সুচারু হলে অধিকাংশ সমস্যা লাঘব হয়ে যাওয়া সম্ভব। কৃষিভিত্তিক গ্রামগুলোকে মূল ধারার সঙ্গে যুক্ত করার কাজটি রাজ্য সরকারের। পঞ্চায়েত নিজ এলাকার অভ্যন্তরীণ যোগাযোগের উপর কাজ করতে পারে, সেদিকে রাজ্য ও এডিসি প্রশাসনকে মনোযোগী হতে হবে। বিভি রামজি হোক কিংবা এ ধারার স্কিম মূলত স্থায়ী সম্পদ কিংবা স্থায়ী রোজগারের ব্যবস্থা করতে পারে না। মানুষের হাতে কিছু নগদ যায় মাত্র। গ্রামীণ মানুষকে রোজগার দিতে হলে অনেক বেশি সৃজনশীল উপায়ে ভাবতে হবে। সেটি করতে প্রথাগত ব্যবস্থায় আপাতত কিছু হবে না। রাজ্যের গ্রামগুলোকে যে মর্মে স্বনির্ভর করার প্রচেষ্টা সরকার নিয়েছেন, তাতে আরো গতিবান করতে হবে। যাই হোক, সম্পাদকীয়টা পড়লাম। তারপর ঠিক নিচে রয়েছে স্বাস্থ্যকতা। ধনেপাতার
ডাঁটি, ধনেপাতা কে না পছন্দ করে, শীতের দিন হোক আর গরমের দিন, বৃষ্টির দিন, সারা বছরই এখনো যদিও বাজারে হাটে কাছে বাজারে পাওয়া যাচ্ছে, আপনারা পড়ে নিতে পারেন, মজার একটি লেখা রয়েছে এখানে। তারপর অভিজিৎ দেবের দ্বিতীয় পর্বের লেখা রয়েছে সুভাষচন্দ্র শ্যামাপ্রসাদ সম্পর্কের উপর। এরপরে রয়েছে নেতারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, বিশেষ প্রতিবেদন। তারপর এক পলক বার্তা, তারপর হামলা চলছেই, তারপর অনুপ্রবেশ, নামবাদ, গ্রেফতার ইত্যাদি। তারপর পাঠকের অভিমতে রয়েছে এখানে দাদাগিরি এক নতুন নতুন রূপে। আজকের ফরিয়াদ 5-এর পাতায় রয়েছে আরো বেশি অনেক সংবাদ শিরোনাম। মাদকাসক্তিতেই শৃঙ্খলা ভাঙছে রাজ্যের যুব সমাজকে রক্ষায় লড়াই চাইলেন রাজ্যপাল। তারপর রয়েছে মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান দ্বিতীয় পর্যায়ে বিশেষ মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত সিন্ধুক পাথরে। তারপর কবিতার আলোয় এক অনন্য সন্ধ্যা সৃষ্টি নাট্য সংস্থার আয়োজনে মেধা বন্দ্যোপাধ্যায়। তারপরে মাদক কারবারি সুমনের 8 বছরের সশ্রম কারাদণ্ড। তারপর রয়েছে হীরক জয়ন্তী প্রাচীন বিদ্যালয়ের গায়ে জীর্ণতার ছাপ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন সাবরুম দ্বাদশের। তারপর আগামী 1 আগস্ট থেকে ত্রিপুরার সকল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে বায়োমেট্রিক উপস্থিতি বাধ্যতামূলক। তারপরে উপজাতীয় কৃষি জীবিকা সহায়ক উদ্যোগের সুফল। আজকের ফরিয়াদ 6-এর পাতা রয়েছে এখানে মাঠের খবর। বিশ্বকাপ ফুটবলের মহাযুদ্ধ, আজ মহারণে আর্জেন্টিনা স্পেন, এই সংবাদ শিরোনাম রয়েছে। আপনি আমি সারা গোটা বিশ্ব আজ রাত জাগবে, আমেরিকা যারা আছে তারা তাদের সময় মতো দেখবে, এবং আর্জেন্টিনার ভক্তরা যারা রয়েছেন, বিশেষ করে আমি অবশ্যই রাত জাগবো। উল্টো দিকে যারা স্পেনের ভক্তরা রয়েছেন তারাও রাত জাগবেন। তবে এটাও সত্যি কথা, আমি আর্জেন্টিনার ভক্ত বলেই অন্ধের মতো আর্জেন্টিনাকে সাপোর্ট করবো সব কিছু, এটা কোনো কথা নয়। আমি স্পেনকেও যথেষ্ট ভালোবাসি, সম্মান করি, যারা খেলোয়াড়রা আছে তাদেরকেও সম্মান করি, শ্রদ্ধা করি, এবং আশা রাখছি একটা টোটাল স্পোর্টসম্যানশিপ স্পিরিট আজকে রাত দেখা যাবে। যারাই ভালো খেলবে দক্ষতার নিরিখে অবশ্যই তারাই বিশ্ব চ্যাম্পিয়ন হবে। তবু বাড়তি আবদার এবং ইচ্ছা আশা আমার তো ব্যক্তিগত থাকছেই আর্জেন্টিনার উপর। আশা করি আপনারাও এই আশা প্রত্যাশা নিয়ে আজ রাত জাগবেন, দেখবেন বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার প্রেসার গেমকে নিয়ে যাবতীয় চিন্তা স্পেন শিবিরে। তারপর ম্যাচের আগেই রেফারিকে সতর্কবার্তা দিয়ে রাখলেন স্পেন কোচ লুইস। তারপর 89 বছরে প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার গ্যারি সোবার্স ডন ব্র্যাডম্যানের পর আমাদের যতজন বরেণ্য বিশ্ব ক্রিকেট ব্যক্তিত্ব প্রয়াত হয়েছেন, তাদের সংবাদগুলো শুনে আমরা যতটুকু মর্মাহত হয়েছি, আজ আমি ব্যক্তিগতভাবে গ্যারি সোবার্সের প্রয়াণে এই সংবাদ শিরোনামটি দেখে যথেষ্ট মর্মাহত, ব্যথিত, এবং আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি গ্যারি সোবার্সের প্রতি। বাকি বিস্তারিত সংবাদ যদি আপনারা জানতে চান, ওনার রেকর্ড ইত্যাদি, আপনারা নিশ্চয়ই এই খবরটি পড়বেনই আশা রইল আমার। পাশে এখানে রয়েছে মানিক দত্তের প্রয়াণের শোক। মানিক দত্ত আরেকজন কিংবদন্তি ব্যক্তিত্ব, আমাদের রাজ্যের নাট্য ব্যক্তিত্ব, বিশিষ্ট শিক্ষক, একজন ছাত্রদরদী শিক্ষক এবং মানবিকতার জীবন্ত মূর্তি ছিলেন উনি। ওনার প্রয়াণে, মানিক দত্তের প্রয়াণে শোক জানালেন গতকাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে নাট্য ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক সবাই। এই নিয়ে সংবাদটি রয়েছে, আপনারা এখানে দেখে নিতে পারেন। তারপর বিশ্বকাপ ফাইনাল উমাকান্ত মাঠেও, অর্থাৎ অন্যান্য বারের তুলনায় এবারে বিশ্বকাপ নিয়ে তুলনামূলক ক্রেজ অনেকটাই কম। তবু ফাইনালে মেসির আর্জেন্টিনা এবং ইএমএলের স্পেনকে ঘিরে কিছুটা উন্মাদনা রয়েছে। তাতে আরও উত্তাপ দিতে উদ্যোগ নিল টিএফএ। আগামীকাল ম্যাচের সরাসরি সম্প্রচার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী এই খবর জানান। ফুটবল প্রেমীদের উৎসাহের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর রয়েছে ফের পয়েন্ট নষ্ট স্পোর্টস স্কুলে লড়াই করে জয়ী নবোদয় সংঘ ইত্যাদি। শুরু হলো প্রো কাবাডি লিগ ইত্যাদি। এর পরের পাতায় রয়েছে 7-এর পাতায় আজকের ফরিয়াদ পরিদর্শনে টুডা কমিশনার, ধর্মনগরে তৈরি হবে স্যাটেলাইট সিটি। তারপর নাশকতার আগুনে নিঃস্ব পরিবারের পাশে অখণ্ড সংগঠন। তারপর ধর্মনগরে টিওয়াইএফ ও টিএসইউর কনভেনশন। তারপর 8-এর পাতার পর বেশ কিছু সংবাদ শিরোনাম রয়েছে। আগরতলাকে স্মার্ট করতে সরকার, বক্তব্যে নয় কাজে বিশ্বাসী মুখ্যমন্ত্রীর বক্তব্য ফলাও করে ছাপানো হয়েছে। আজকের ফরিয়াদ শেষের পাতায় রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পেছনে মন পাথর ফাঁড়ির ইনচার্জ, পুলিশের গাড়ি থেকে বাজেয়াপ্ত করা মদ ছিনিয়ে নিল মহিলারা। তারপর তেলিয়ামুড়ায় রাজ্যভিত্তিক বন মহোৎসব চালু, 5টি অ্যান্টি ডিপ্রিডেশন ক্যাম্প ইত্যাদি সংবাদ শিরোনাম। তারপর ড্রেন নির্মাণ প্রশ্নের মুখে অবৈজ্ঞানিক কাজের অভিযোগে অর্থ অপচয়ের আশঙ্কা। তারপর আগরতলাকে স্মার্ট করতে সরকার, বক্তব্যে নয় কাজে বিশ্বাসী মুখ্যমন্ত্রী। সংবাদটি রয়েছে এখানে বিস্তারিত, যদিও 7-এর পাতায় বাকিটা ছিল। তারপর সাংবাদিক সম্মেলনে বাম নেতৃত্বের অভিযোগ, নির্বাচন কমিশনার পদে পি কে চক্রবর্তীর নিয়োগে গোপন কোনো নীল নকশা রয়েছে। তারপর জনগণের অর্থ লুট ও পি কে চক্রবর্তীর বিরুদ্ধে আক্রমণে প্রদেশ কংগ্রেস। তারপর বাসের কন্ডাক্টর থেকে 20 কোটি ড্রাগ লর্ড
অবশেষে গ্রেফতার বুটন। এই সংবাদটি পড়েই আজকের ফরিয়াদ পত্রিকা পাঠ আমার তরফ থেকে আজকের দিনে শেষ। আপনাদের কিন্তু শেষ হয়নি, কারণ আমি পুরো সংবাদগুলো কিন্তু পড়িনি, শুধু শিরোনামগুলো পড়েছি। আশা রাখছি আপনারাও বাকি সংবাদগুলো দেখার জন্য পত্রিকাটি দেখে নেবেন। আজ রবিবার দিনটি আপনাদের খুব ভালো কাটুক। অবশ্যই বিশ্বকাপ ফাইনাল, এই দু দলের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং আশা রাখবো আপনারাও এই আনন্দে মাতোয়ারা হবেন। এই শুভেচ্ছা বার্তা দিয়ে শেষ করছি আজকের ফরিয়াদ পত্রিকা পাঠ পড়া। সবাইকে নমস্কার। যতন হম্বাই খুলুম খা।